হ্যাঁ বন্ধুরা, গাইবান্ধার অসমঞ্জিরি, বগুড়ার দই, খালাস পীরের গুড়, নাটোরের চালের গুঁড়া, তাই তো আমরা করে এলাম গাড়ি ভরা। হ্যাঁ বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন এবং আজকে মহাস্থানের পাগলা পাগলির মেলা সম্পর্কে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। তাই তো আমরা চলে যাচ্ছি সেই মেলার উদ্দেশ্যে। সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি দুলাল মামা এবং নাজিম ভাই। আমরা বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম সেই গাড়ি ধরে। গাড়ি অনেক সংকট, তাই আমরা ট্রাকে উঠলাম, চলে যাচ্ছি অনেক আনন্দ করতে করতে। গরমের দিন, তাই আনন্দ এবং মজা করতে করতে চলে যাচ্ছি সেই মেলার উদ্দেশ্যে। আমরা মেলার গেটে এসে পৌঁছে গেলাম। আমরা মেলার গেট হয়ে আমরা চলে যাচ্ছি সেই হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি, লোকের প্রচুর ভিড়, তাই হাঁটি হাঁটি করে চলে যাচ্ছে সেই মাজারের উপর প্রান্তে। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন। আমরা মাজারে এসে পৌঁছে গেলাম এবং ঘুরে ঘুরে মাজারটি দেখবো এবং দেখালাম, এবং মাজারের মূল অংশটি কি সেটাও আপনারা দেখতে পারবেন। হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আপনারা দেখতে পারবেন। এখনই আপনাদেরকে দেখাবো সেই মাজারের মূল অংশটুকু। আমরা চলে আসলাম সেই অলৌকিক পাথরের কাছে, যেই পাথরে মান্যত করা হয় এবং দুধ সেই পাথরে ঢালা হয়। সেই ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে পাথরে দুধ ঢেলে দেওয়া হয় সেই ভিডিওই আপনারা দেখছেন। এবং এখনো যারা পেজটি ফলো করেন নেই, নাজমুল ভাই নামে যে পেজটি আছে, ফলো করে আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট দেবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট দেবেন। আমরা আবার ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছি সেই এই পরশুরাম রাজার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে চলে যাব। আপনারা সাথেই থাকবেন। আমরা চলে আসলাম পরশুরাম রাজার সেই রাজপ্রাসাদের যেই প্রথম গেটের অংশ, আমরা সেখান থেকে চলে আসলাম আবার শ্বেত কুয়া, যেই কুয়ার অলৌকিক ঘটনা রয়েছে অনেক অনেক। এই কূপের পানি দিয়ে মানুষকে জীবিত করা হয়েছিল। আপনারা সেই কুয়াই এখনো দেখতে পাচ্ছেন। আপনারা এখনো যারা পেজটি ফলো করেনি, পেজটি ফলো। আমরা এই মধ্যে চলে যাব সেই পরশুরাম রাজার যে রাজপ্রাসাদ। এখানকার এক মুরব্বীর আঙ্কেল রয়েছেন, তার সঙ্গে আমরা কিছু আলাপ আলোচনা এবং কথা বলবো। তিনি কি বলেন এখানকার সম্পর্কে, আপনারা সেই ভিডিওই আপনারা দেখে থাকুন। তিনি কি বলেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুনে আসি তেনার মুখে। কিন্তু এটা তো এই মহাস্থানটা এলাকার আসে। তবে আঙ্কেল এই লোককে আসলে ভালো লোক ছিল না। কে সেটা? এই রাজা তো জাগা লোক পৃথিবী ছিল না। হ্যাঁ, এ আসলে জাগের লোকের কারণেই মনে করেন আর রাজপ্রাসাদ এত মোটা মোটা হয়েছে। আচ্ছা, ভাসু বিহারের নাম শুনেছিলেন? হ্যাঁ ভাসু বিহার। হ্যাঁ শুনছি। ভাসু বিহার যে রাজা ছিল, দৈনিক এটা করে মানুষ বলি দিত ওই নিজেকে হওয়ার জন্য, বলিয়ান হওয়ার জন্য। ওই বাড়িটা কিনে দিয়েছে তিব্বতের এক ভদ্রলোক, মানে ওটা এরিয়া দিয়ে রাখা দিয়েছে, বুঝছে? তিব্বতের ওই লোক, ওই ভাসু বিহার, ওরা তিব্বতের লোক কিনে নিছে। এটা সম্পর্কে কোনো তথ্য আছে আপনার কাছে? না, কেমন করে তথ্য থাকবে? কিছু জানেন না? না, ২,৫০০ বছর আগে, তখনকার তো কোনো এই সভ্যতাই ছিল না। বুঝলেন, তখনকার কৃষ্টি কালচার এটা ছিল না। তাহলে জায়গা জমিগুলো ভোগ করতেছে কেন? এরা বিভিন্ন জনগণ, মানে কেউ ভূমিহীন, কেউ অন্য জায়গাতে আসিছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা এখানে বসত দিয়েছে। মানে জায়গাটার কি মালিকানা নাই আপনার? না, এটা সব রাজস্ব খাতে সরকারি। কারণ ২৮ সালে প্রজাপত্র নয়, ২৮ সালের কাগজ না হলে ৬২টাও কেউ নিতে পারবে। এটার কোনো উত্তরসূরি নাই? না, কেমন করে থাকবে অতদিনটা? ২৫০ বছর আগে। ২,৫০০ বছর, ২,৫০০ বছর আগের ইতিহাস এখানকার। এখন তো ইটগুলো ঠিক আছে, এটা তো অনেক কিছু। এগুলা না, এগুলা তো বিশাল ছিল। এগুলা মন্দিরের মতো গাঁথা ছিল, ছাদ ছিল না। অথচ দৃষ্টি করতে এগুলা না, এরকম ঢালু ভাবে ছাদ ছিল। এইভাবে গাছে গাছে মন্দিরের মতো, মন্দিরের মতো। এই বগুড়া জেলাতে অনেক কিছু আছে। এইগুলা আপনার ওই জায়গাটার নাম, ওখানে যাবেন ৭টা মন্দির আছে দেখার মতো। আরলা এই বগুড়া জেলাতে ভাসু বিহার, এগুলা তো অনেক কিছু। হ্যালো বন্ধুরা, আঙ্কেলের মুখে আমরা অনেক কথাই শুনলাম। তিনি আজার সম্পর্কে অনেক কিছুই আমাদেরকে শোনালেন। আমরা হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি সেই পরশুরাম রাজার যে রাজপ্রাসাদের যে এরিয়া প্রাচীর, তার উপর দিয়ে হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি। সেই রাজার যে কয়াতখানা ছিল, সেই কয়াতখানাও আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হলো পরশুরাম রাজার কয়াতখানা। আর অনেক ক্লান্ত হয়ে গেলাম, আমরা আবার একটু শরবত খেয়ে নিলাম, প্রচুর গরম। আবার হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি সেই জাদুঘরের উদ্দেশ্যে। আপনারা ততক্ষণ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন। আমরা চলে আসলাম সেই জাদুঘরের সেই মূল গেটে। আমরা এর মধ্যে টিকিট কাটার উদ্দেশ্যে চলে যাচ্ছি, তাই ওখানে অনেক আজকে জাম ছিল। সেই জামের কারণে আমার মামাকে দিলাম টিকিট কাটতে। টিকিট কাটলাম এবং টিকিট কাটে আমরা সরাসরি চলে যাব সেই জাদুঘরের মূল পয়েন্টে। আমরা এই মুহূর্তে চলে আসলাম জাদুঘরের ভিতরে। এখানে এসে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক সেলফি তুললাম, অনেক
অনেক সেলফি তুললাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম এবং জাদুঘরে ঘুরে ঘুরে দেখলাম। এটা জাদুঘরের মূল পয়েন্ট, সামনের অংশ। আপনারা দেখতেই থাকুন। এই জাদুঘরে যে আসলাম কিছুই দেখতে পারলাম না। চাইলে ওর চাইতে আমাদের পলাশবাড়ি ডিমল্যান্ড অনেক ভালো আছে বন্ধুরা। আপনারা চাইলে এই জাদুঘরে আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার। ওকে বন্ধুরা, আজ ব্লগটি এই পর্যন্তই।